শীতে পূর্ব দিগন্তে ধীরে ধীরে আলো ফুটতে থাকে। গ্রামে প্রভাতের আলোয় দূর থেকে ভেসে আসে জাল দেওয়া খেজুর রসের লোভনীয় মিষ্টি গন্ধ। সেই খেজুরের রস থেকেই তৈরি করা হয় খেজুর গুড়। একই চিত্র দেখা গেল পুরুলিয়া জেলার মানবাজারে। শীত পড়তেই পুরুলিয়ার মানবাজার এলাকায় চলছে খেজুর গুড় তৈরির কাজ। বছরে একবার আসি, তোমার 6 মাস থাকতে হয় এখানে। খেজুর আমরা হাড়ি টাঙাই, রাত 1টা-1.5টার সময় পাড়তে উঠি, সেটাকে নিয়ে আসে ফুটোয়। এই তো দেখতে পাচ্ছেন তো রস গুড় হচ্ছে। এই গুড়টা তৈরি করে আমরা এখানে বিক্রি করি। এই যে ভালো গুড় 120 টাকা দিই, আরও পিওর গুড় হলে 150 টাকা দিই। এই দাম আমরা বিক্রি করে আমরা 2 পয়সা কামিয়ে এখান থেকে যাই। জানা যায়, প্রথমে খেজুর গাছের ওপরের অংশের কিছুটা ছাল ছাড়িয়ে তাতে মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হয়। তারপর সেখান থেকে রস চুইয়ে ওই হাঁড়িতে পড়ে। এরপর সেই হাঁড়ি নামিয়ে এনে বড় উনুনে জমা রস ফুটিয়ে তা থেকে তৈরি করা হয় খেজুর গুড়। ওরা তোমার রসটা মানে রাত 2টো তোমায় পেড়ে নিয়ে আসতে হয়, সেটাই ডেগের মধ্যে দিতে হয়, দিয়ে আমার জাল দিচ্ছি, জাল দিতে হয়, সেটা আপনি মানে গুড় হয়। সেটা গুড়টাকে আবার ঠান্ডা করে বিক্রি হয়। এটার থেকে আর কি কি তৈরি হয়? এটা তোমার পাটালি হয়, এটাই আর গুড় হয়, এই দুটো জিনিস হয়। আপনার নাম? আমার নাম জুম্মন আলী পাঠান, বাড়ি বাঁকুড়া, পুনিশোল। খেজুর রসের গুড় ছাড়া শীতের মৌসুমের পিঠে খাওয়া যেন জমেই না। খেজুর গুড় বাঙালির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এই গুড় ছাড়া শীতকালে পিঠা পায়েস তৈরির কথা ভাবাই যায় না। শীতকালে যখনই কোথাও বেড়াতে যাই, নলেন গুড়ের সুগন্ধ নাকে আসে। তো নলেন গুড় শুধু সুগন্ধিত একটা দ্রব্য নয়, এর মানে স্বাদটাও অতুলনীয়। তো নলেন গুড় আমাদের, বা নলেন শব্দটা আমাদের অবিভক্ত বাংলার একটা নিজস্ব শব্দ। তো নলেন গুড় আমাদের অবিচ্ছেদ্য হয়ে আছে, অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে আছে, যেহেতু এটা বিভিন্ন পায়েস এবং পিঠা তৈরিতে ব্যবহৃত হয়। একই সঙ্গে এর আয়ুর্বেদিক গুণ অনস্বীকার্য। এইটুকুই আমি বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করব। শুধু স্বাদের জন্য নয়, গুড়ে রয়েছে নানান স্বাস্থ্যকর গুণ। দীর্ঘ সময় ধরে আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন চিকিৎসায় গুড় ব্যবহৃত হয়ে আসছে।